তবে ওইটার আবার এক্সপ্রেশন আলাদা। একটা হোমোজেনাস পার্টের জন্য এক্সপ্রেশন বের করতে হবে, তারপর আবার নন হোমোজেনাস পার্টের জন্য এটার জন্য আবার এক্সপ্রেশন করে আবার এটার জন্য একটা বের করতে হবে। ঝামেলা আছে। তাহলে স্যার মাঝে মাঝে যে n ইনটু করি এই যে আলফা 2 এর সাথে, ওইটা কেন? কোনটা? এই যে আলফা 2 ইনটু n ইনটু r টু দি পাওয়ার n, ওইটা n টাই কেন ইনটু করি? মানে কোনটা আপনি যদি একটু কাইন্ডলি দেখাইতেন তাহলে বুঝতাম। এই যে মাত্র স্যার যেটা দেখাইলেন 0 আসছে যে n মানে n ওই যে ইকুয়াল টু স্যার হ্যাঁ, ওটা R1 R2 ভ্যালু বাউন্ডারি যদি ভ্যালু। সেম হয়। এটা ওই যে আলফা 1 আগে আলফা 2 লাস্ট আলফা 2 লাস্ট ক্লাসে এন। তো স্যার n ছিল না। হ্যাঁ। হ্যাঁ, এন ছিল না, এটা বলছি কি যে দুইটা রুট যদি সেম হয়, এক্স ও মাইনাস আচ্ছা ফাইভ আচ্ছা আচ্ছা। এক্স মাইনাস ফাইভ, দুইটা রুট কি সেম হলো না, তখন জাস্ট এখানে একটা এন আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন দুইটা রুট সেম হয়, কিন্তু রুট যদি সেম না হয় তার কখনো এন আসবে না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এন এর জন্য আলাদা একটা ফর্মুলা, আর যদি রুট যদি ডিফারেন্ট হয় তাহলে আলাদা একটা ফর্মুলা। ঠিক আছে, সো আপনাদের নন হোমোজেনাস পার্টটা এরকম থাকবে। সো এইটা দিয়ে প্রথমে আগে হোমোজেনাস পার্টের ইকুয়েশন বের করতে হবে, তারপর আবার এই পুরো ইকুয়েশন দিয়ে আবার নন হোমোজেনাসটা বের করতে হবে। সেইগুলো ফাইনাল এটা আসবে, নন এটা হোমোজেনাস এটা ফাইনাল আসার আসবে। নন হোমোজেনাসটা আসার সম্ভাবনা বেশি। শেষ। আচ্ছা স্যার, হ্যাঁ, নন হোমোজেনাসটা একটু আমি তো লেন্দি। ফাইনাল, হ্যাঁ জি বলেন। আমাদের ফাইনালে তো স্যার সবগুলো চ্যাপ্টারই থাকবে, ঠিক না স্যার? মানে হ্যাঁ, সবগুলো কি থাকবে? আমি শিওর না, আমাকে এখনো কিছু বলে নাই আমার মিডের সিলেবাস আচ্ছা স্যার, ইনক্লুডেড না ইনক্লুডেড না। আচ্ছা স্যার, যদি থাকে স্যার, সাপোজ স্যার যদি থাকে স্যার, এতগুলা কোশ্চেন লাইক টপিক কি মিক্সচার করবে এক একটা কোশ্চেনে টপিক গুলো থেকে? আমি কিছুই জানি না, সত্যি কথা আমি কিছু জানি না। স্যার বলেন না স্যার, আমি বিশ্বাস আমি কিচ্ছু জানি না। আপনারা এটা একটু সলভ করেন। আপনার তাহলে হোমোজেনাসটা আমি পুরোপুরি শেষ করে দিই। হোমোজেনাসটা ক্লিয়ার হয়ে গেলে নন হোমোজেনাসটা ইজিলি পারবেন। স্যার এতক্ষণ যা করতেছিলেন ওগুলো কি ছিল স্যার? হোমোজেনাস সাজ হোমোজেনাস আচ্ছা এখন স্যার, আচ্ছা একটা লাইক লাস্ট কোশ্চেন স্যার, হোমোজেনাস আর নন হোমোজেনাস মধ্যে লাইক বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্সটা হচ্ছে হোমোজেনাসের সাথে আপনার হোমোজেনাস ইকুয়েশনের রিলেশন হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন a to the power n equals to c1 a to the power n minus 1 plus c2 a to the power n minus 2 plus c3 a to the power n minus 3 plus dot 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 ck a to the power n minus k, এরকম থাকবে। নন হোমোজেনাসে জাস্ট একটু ডিফারেন্স। জেনাস ইকুয়েশনে জাস্ট আপনাদের থাকবে হচ্ছে a to the power n হচ্ছে এই পুরো পার্টি থাকবে c1 a to the power n minus 1 plus c2 a to the power n minus 2 plus dot 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 ck a to the power n minus k plus 2 to the power k। হয়তোবা 2 to the power k দিবে, অথবা যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারে, অথবা জাস্ট 2 দিতে পারে, যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিতে পারে, অথবা n স্কোয়ার দিতে পারে। সো বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, জাস্ট এই জায়গায় একটা ভ্যালু থাকবে আলাদা একটা। এই ফরম্যাটটার সাথে একটা ভ্যালু থাকবে, সোজা কথা। আর স্যার এই যে এই সব যে হোমোজেনাস নন হোমোজেনাস ইকুয়েশন শিখতেছে স্যার, এগুলো দিয়ে কি করব স্যার? এগুলো দিয়ে ম্যাথ করবেন, এটা দিয়ে আপনার প্রিভিয়াস টার্মের ভ্যালু বের করবেন। রিকারেন্স তো আপনার ওই যে আপনার বাইনারি যে সর্টিং গুলো লাগে, সর্টিং অ্যালগরিদম গুলো রিকারেন্সটা লাগে সার্চিং এন্ড সর্টিং এ। সো কম্পিউটার কিভাবে চিন্তা করে ওইটা চিন্তা করতেছে আর কি, কিভাবে সলভ করে ওগুলা। ওকে স্যার। সো আপনাদের নরমালি নন হোমোজেনাস ইকুয়েশনটা মনে করেন এই যে a টু দি পাওয়ার n এরকম থাকে, a টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। এটা হচ্ছে নন হোমোজেনাস। ঠিক আছে, এই একটা 1 এর জন্য আপনার নন হোমোজেনাস হয়ে গেছে। ঠিক আছে, ইয়েস স্যার। ক্লাস কারো কি রিকারেন্স রিলেশনের হোমোজেনাস পার্ট বুঝতে সমস্যা? যদি এখনো সমস্যা থাকে এখনো বলতে পারেন, আমি আজকে এই যে লাস্ট ক্লাসে যা করেছি ওগুলোই করাচ্ছি। এই জায়গায় n টু দি পাওয়ার k হইতে পারে
n হইতে পারে বা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু টু দি পাওয়ার k হইতে পারে। ঠিক আছে? সো ক্লাস কারো কি সমস্যা আছে? নো স্যার। জি, কারো সমস্যা? হ্যালো, স্যার হোমোজেনিয়াস না স্যার? হোমোজেন আছে, নন হোমোজেনাস তো করাই নাই এখনো। Yes, yes. আপনাদের তো করাইতে পারলাম না আজকে, মনে করছিলাম শুরু করাবো সবার কুইজে সমস্যা একটা একটা করে। সো এটা সলভ করছেন? এটা সলভ করেন। Yes, sir. সো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, আপনারা সলভ করেন। হ্যাঁ, সো এটা কি হোমোজেনাস না নন হোমোজেনাস? হোমোজেনাস স্যার। হোমোজেনাস। সো এই জায়গায় কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই, সো হোমোজেনাস। সলভ করা শেষ? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনাদের জন্য ক্লাসটা আজকে শেষ করতে পারলাম না। স্যার আপনি কি আমাদের ফাইনাল এক্সামে ইনভিজিলেটর হবেন? না, আমি আপনাদের ইনভিজিলেটর না, আমাদের ইনভিজিলেশন ডিউটি পড়ে গেছে। সবারটা স্লট দিয়ে দিছে, মানে কে কোন স্লটে আছে ওটা দিয়ে দিছে। স্যার